একদিন খরগোশের বাড়ির উপরে একটা প্লেন ল্যান্ড করে। তখন খরগোশ বেরিয়ে আসে এবং সোজা বিমানে উঠে যায়। কিন্তু বিমানের ভিতরে কেউ নেই, তাই খরগোশ গিয়ে পাইলটের আসনে বসে বিমান ওড়ানোর ভান করে। অন্যদিকে এই ডাকাত ব্যাংক থেকে অনেক টাকা লুট করে পালিয়ে যায় এবং সে সোজা বিমানে উঠে যায়। সে খরগোশকে একটি পিস্তল দেখায় এবং তাকে বিমান ওড়াতে বলে, কিন্তু খরগোশ বলে কিন্তু ডাকাত তাকে বলে বিমান না উড়ালে তোকেই উপরে পাঠাই দেব। বিমানের এত বোতাম দেখে খরগোশ কিছুই বুঝতে পারে না, তাই সে তার ইচ্ছামতো বোতাম টিপতে শুরু করে, কিন্তু তারপরেও বিমান চালু হয়ে যায়, কিন্তু রাস্তার ওপর দিয়ে। তারপর তাদের সামনে একটি বিল্ডিং এসে যায়, যা দেখে খরগোশ বিমানটিকে চাঁদের দিকে নিয়ে যায় এবং তারপর আবার হঠাৎ এটিকে নিচের দিকে ঘুরিয়ে দেয়, যার কারণে ডাকাতের অবস্থা 12টা বেজে যায়। কিন্তু খরগোশটি বিমান কিভাবে ওড়াতে হয় এই নিয়ে একটি বই পড়ছিল। তখন ডাকাত দেখতে পায় যে বিমানটি মাটিতে পড়তে চলেছে। তখন খরগোশটি বিমান ওড়ানোর বই পড়ে শুধু একটা বাটনে টিপ দিয়েই বিমানটি আবার আকাশে পাঠিয়ে দেয়। ডাকাত তখন খরগোশকে মারার জন্য তার দিকে বন্দুক নিশানা করে, আর খরগোশ তখন একটা বাটন চেপে ডাকাতকে নিচে পাঠিয়ে দেয়। তারপর খরগোশ ডাকাতের ওপর রাগ হয়ে প্লেনের কন্ট্রোলার ভেঙে বাইরে ফেলে দেয়, যা দেখে একটা রোবট প্যারাশুট নিয়ে প্লেন থেকে লাফ মেরে দেয় এবং ডাকাত এটা দেখে সেও তার চুরি করা টাকা নিয়ে প্লেন থেকে লাফ মেরে দেয়, কিন্তু বেচারা সোজা গিয়ে পুলিশের গাড়ির ওপর গিয়ে ল্যান্ডিং করে।